ইসকন বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে সরকার সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধ চেয়ে এক আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে উচ্চ আদালত এলাকা সহ দেশের বিভিন্ন আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেপ্তার করা হয় সোমবার। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। এই নিয়ে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এরপর থেকেই ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে আসছে ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন। বুধবার ইসকন নিষিদ্ধ চেয়ে আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করেন। পরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এ বিষয়ে সরকারের পদক্ষেপ কি তা জানাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন। ইসকনের ইস্যুটা এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই দিন ইসকন নিষিদ্ধের দাবিতে উচ্চ আদালত ও চিফ মেট্রোপলিটন আদালতে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। এদিকে ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানী বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন ইসলামী ছাত্র শিবির। পরে এ সমাবেশে সংগঠনটির সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল। খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাগাজারে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও যশোর, ফেনী, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা। এ সময় তারা আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।